শুভেন্দু অধিকারী ছিল আগে মোল্লা, মানে গরু মাংস খেত, এখন হয়েছে হিন্দু। তো এখন নিজেকে সাধু সাজানোর চেষ্টা করছে। বাটি নয়, দু বাটি নয়, তিন বাটি করে গরুর মাংস শুভেন্দু অধিকারী খেয়েছে। বন্ধুরা, ময়ূখ রঞ্জনের বাড়ি ঘেরাও করেছে ভারতীয় কৃষকেরা, এমনকি শুভেন্দুকে সবাই জুতা মারছে। এখন নিজের দেশে মায়ের খাচ্ছে ময়ূখ রঞ্জন এবং শুভেন্দু। বাংলাদেশকে নিয়ে বাড়াবাড়ি এবং নোংরামির ফল পাচ্ছে পাগলাগারদের দুই পাগল। একদিকে বাংলাদেশে পেঁয়াজ বিক্রি করতে না পেরে ময়ূখ রঞ্জনের বাড়ি ঘেরাও করছে ভারতীয় কৃষকেরা, অন্যদিকে উল্টাপাল্টা বয়ান দেওয়ার কারণে শুভেন্দুকে জুতাপেটা করছে নেতাকর্মীরা। কথায় আছে, পাপ বাপকেও ছাড়ে না, আর সেটা শেখ হাসিনার বাপই হোক না কেন। অন্যায় করলে তার শাস্তি কোনো না কোনো ভাবে পেতেই হবে। আমি ভারতের নাগরিক, আপনি আমরা পাকিস্তানে যাবো না, জাপান যাবো, সে আমরা ভিসা বন্ধ করে দেন, যোগাযোগ বন্ধ করে যাবো না। আপনারা ব্যর্থ হয়েছে, আপনারা আমাদের সাথে ব্যর্থ হয়েছে, আপনাদের কূটনীতি ব্যর্থ, সমরনীতি ব্যর্থ। চশেশ্বরী মন্দিরে 5 বাড়ির মুকুট নিয়ে আসছেন, মুকুটে কি করবো আমরা? সেটা হারে হারে টের পাচ্ছে এই দুই পাগল। সেই সাথে আরেকজন পাগলি বসে আছে ভারতের দিল্লিতে। ভারতে প্রচুর জনরোষের মুখে পড়েছে শুভেন্দু এবং ময়ূখ রঞ্জন। সরকার তো মাদারচোদ है, सरकार तो मादरचोद है, हम लोग का गरीब का चूस रहा है। 300 रुपया कमाते हैं, अब हम 2 महीने 500 रुपया कम भरेंगे बिजली बिल। বাংলাদেশে পেঁয়াজ ও আলু রপ্তানি বন্ধ হয়ে যাওয়ায় পশ্চিমবঙ্গের কৃষকদের দুর্দশা চরমে। মাত্র 2.5 থেকে 3 টাকায় তারা পেঁয়াজ আলু বিক্রি করতে বাধ্য হচ্ছে। আর তাদের এই অবস্থার জন্য তারা শুভেন্দু এবং ময়ূখকে দায়ী করছে। কৃষকরা বলছেন, আমাদের পণ্য রপ্তানির সুযোগ বন্ধ করে দিয়ে আমাদেরকে রাস্তায় বসানো হয়েছে। এখন এই পেঁয়াজ এবং আলু শুভেন্দু অধিকারী এবং রিপাবলিক বাংলার পাগল ময়ূখ রঞ্জনকে কিনতে হবে। আর মোহাম্মদ ইউনুস মিন 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 করে এক নিয়ে কিচ্ছু বলবেন না। আমেরিকার এখন দাসত্ব করার জন্য মোহাম্মদ ইউনুস যা আমেরিকা বলবে, উঠতে বলবে উঠবে, বসতে বললে বসবে। অবস্থা বেগতিক দেখার পরে কৃষকেরা ময়ূখ রঞ্জনের বাড়ি ঘেরাও করে। তারা অভিযোগ করছে, ময়ূখ রঞ্জন বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালিয়ে বাংলাদেশ ভারত সম্পর্ক খারাপ করে ফেলেছে। এক কৃষক বলছেন যে, আমরা শুনছি বাংলাদেশ আমাদের কাছ থেকে পেঁয়াজ নিতে চাচ্ছে না, অথচ ময়ূখ রঞ্জন বলছে যে তারা নাকি আমাদের পেঁয়াজ নিয়ে অপমান করেছে। এই বিভ্রান্তির জন্য ময়ূখ রঞ্জনই দায়ী। ওমা তোমার আকাশ তোমার বাতাস, ওমা বলার মানে নাকি মা কালীকে ডাকা। মানে এই অশিক্ষা আমরা কোন পকেটে রাখবো? পকেটে রাখবো, কোটের পকেটে রাখবো, প্যান্টের পকেটে রাখবো? এই অশিক্ষা কোথায় রাখবো? পাশাপাশি কৃষকেরা রাজ্যের বিরোধী নেতা শুভেন্দু অধিকারীকে রাস্তাতে জুতোপেটা করেছে। তারা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে, এই বিপর্যয় সমাধান না হলে রাজ্যের রাজনৈতিক ভবিষ্যৎ অন্ধকার হবে। শুধুমাত্র এখানেই শেষ নয়, শুভেন্দু অধিকারী এরই মধ্যে মার খেয়েছে। সম্প্রতি কোনো এক জনসভায় সে মমতা ব্যানার্জিকে নিয়ে নোংরা কথা বলেছে, আর এরপরে জনতা খেপে গিয়ে তার উপরে হামলা করে। কেউ কেউ তাকে জুতা দিয়ে পিটিয়েছে, এমন খবরও শোনা যাচ্ছে। এছাড়া সম্প্রতি সে সংসদ ভবনে বিতর্কিত মন্তব্য করে ভাইরাল হয়েছে। এমনকি সংসদের স্পিকারও তার কথা প্রত্যাখ্যান করেছে। তার কথাতে সংসদে চরম উত্তেজনা তৈরি হয়। এর আগে ভারতীয় পার্লামেন্টে মমতাকে উদ্দেশ্য করে শুভেন্দু জানান, শরীর থাকলে জ্বর যেমন হয় তেমনি একটু ধর্ষণও হয়। তার এমন মন্তব্যের কারণে পার্লামেন্ট জুড়ে হট্টগোল শুরু হয়, বিক্ষোভে ফেটে পড়েন সংসদ সদস্যরা। আর আপনারা দেখতে পাচ্ছেন ময়ূখ রঞ্জন এবং শুভেন্দু অধিকারী কারো সময় ভালো যাচ্ছে না। আর এসব জিনিস থেকে শিক্ষা নিয়ে তারা আস্তে আস্তে সোজা পথে আসতে শুরু করেছে। দুষ্টু কোকিল ডাকে রে কু 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 কু। বাংলাদেশের সবচেয়ে ভাইরাল গান মিমি চক্রবর্তী চুপ। দুষ্টু কোকিল গানটা বোধহয় শুধু জামাতি এবং মৌলবাদীরা শোনে, হিন্দুরা শোনে না। হিন্দুদের জন্য মিমি চক্রবর্তীর একটা শব্দ নেই। আর নরেন্দ্র মোদীও নড়ে চড়ে বসেছে। কিছুদিন আগেও ভারতের বেশ কয়েকটি হাসপাতাল বাংলাদেশি রোগীদের চিকিৎসা দেবে না বলে জানিয়েছিল। তবে মুখে এক কথা বললেও তারা আদতেও বাংলাদেশি রোগীদের ছাড়া চলতে পারবে না। তারা বলছে, আপনারা ভারতে আসুন আর চিকিৎসা গ্রহণ করুন। সেজন্য অবকাঠামোগত উন্নয়নে জোর দিচ্ছে ভারত। বাংলাদেশি রোগীদের বয়কট নিয়ে ভারতে একরকম উত্তেজনা তৈরি করেছে বিজেপি এবং হিন্দুত্ববাদী দলগুলো। এমনকি বাংলাদেশে জরুরি পণ্য সরবরাহ
বন্ধ করে দিতে চায় বিজেপি নেতারা। ভোট ব্যাংক বাড়াতে এসব যে রাজনৈতিক কৌশল তা জনগণ দ্রুতই বুঝতে পারছে। বাংলাদেশ সীমান্তে ভারতের বড় সীমান্ত শহর, সেই হিসেবে উঠে আসবে পেট্রাপল। সেখানে তৈরি হবে নতুন রেল স্টেশন। বাংলাদেশ সীমান্ত থেকে কলকাতার সঙ্গে জুড়বে মেট্রো রেল, এমনটা ঘোষণা দিয়েছেন দেশটির কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ভারত দ্বিপাক্ষিক সম্পর্কে যখন চরম উত্তেজনা চলছে, তখন পেট্রাপল নিয়ে বড় কথা বলে দিলেন শান্তনু ঠাকুর। সশস্ত্র বাহিনীর একটি বিশেষ অনুষ্ঠান শিলিগুড়িতে সম্পন্ন হয়। সেখানে যোগ দিতে এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পেট্রাপলে বিএসএফ জওয়ানদের জন্য 30 কোটির আধুনিক ভবনের উদ্বোধন করা হয়। এই অনুষ্ঠানে শান্তনু ঠাকুর বলেন, আগামীতে অনেক বড় সীমান্ত শহর হিসেবে উঠে আসবে পেট্রাপল। পেট্রাপল থেকে বাগদা পর্যন্ত রেল স্টেশন বানাতে চাই। আমরা চেষ্টা করব কলকাতা থেকে পেট্রাপল পর্যন্ত মেট্রোকে আনতে। যেভাবে বাংলাদেশ থেকে লাখ লাখ লোক কলকাতায় চিকিৎসা করাতে আসেন, সে কারণে এখানে উন্নত পরিষেবা সত্যি অনেক দরকার। তিনি আরও বলেন, সেনা ক্ষমতার দিক থেকে পৃথিবীর 3য় বৃহত্তম দেশ হচ্ছে ভারত, আর অর্থনৈতিক দিক থেকে 5ম অবস্থানে রয়েছে। তাই ভারতের সঙ্গে চ্যালেঞ্জ নিতে এলে সমস্যা হয়ে যাবে। তিনি বলেন, ভারত সবসময় বাংলাদেশের বন্ধু ছিল। যদি বাংলাদেশ আমাদের দিকে হাত বাড়ায়, তাহলে আমরাও হাত বাড়িয়ে দিব। তার মানে বোঝা যাচ্ছে ভারত আস্তে আস্তে লাইনে আসতে শুরু করেছে। তারা বাংলাদেশকে ভোগ করে অবশেষে কিছু দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। হাসিনার আমলে ভারত বাংলাদেশকে কিভাবে চুষে খেয়েছে তা তো আপনারা দেখেছেন। তো বন্ধুরা, ময়ূখ রঞ্জনের এখন সময় ফুরিয়ে এসেছে। এখন তার পাগলামি করার দিন শেষ। তার এমন দিন এসেছে যে ভারতের মানুষই তাকে পিটিয়ে একেবারে সোজা করে দিবে। মোহাম্মদ ইউনূস হয়তো একদিন সকালবেলা বললেন, আমাকে আমেরিকা বলেছে আজকে থেকে বাংলাদেশের নাম উর্দু দেশ, আজকে থেকে আমরা সবাই পাকিস্তানি। আর সত্যি কথা হচ্ছে, পাগলামি করলে তার শাস্তি তো ভোগ করতেই হবে। ময়ূখ রঞ্জনের শেষ ঠিকানা হচ্ছে পাগলাগারদ, এতে কোনো সন্দেহ নেই। এ বিষয়ে আপনাদের কি মতামত কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করতে পারেন। আজকে পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।